এদের রাজনীতি নষ্ট, যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, সব কোরআনে আছে, ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, কোন সাংঘর্ষিক না। আপনি শুনেন, শুনেন না, শুনেন শুনেন শুনেন, আমি শুনতেছি তো, শুনেন। এ দেখেন, আমি কিন্তু রোগ ধরছি। ওকে, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, আপনি ওয়াজ করতেছি, ঠিক আছে, ওয়াজ করতেছি, সংসদ অধিবেশন আপনি ওয়াজ করতে বলেন, ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছি, ঠিক আছে, ওয়াজটা কি করছেন আপনারা? দেখেন রেকর্ডিং, এই দেখেন দেখেন। আসলে দৃশ্যটি দেখলে অবাক হয়ে যায় যে এখনো যদি এরকম ভাবে মাহফিলে উন্মুক্ত ভাবে কথা উলামায়ে কেরাম বলতে না পারে, এটা কিভাবে সম্ভব হয় তাহলে বলেন? মাহফিলে বাধা দেয় অন্যান্য, আগে যেরকম দিছে, দিস ম্যাটার ইজ নর্মাল, স্বাভাবিক বিষয় আমরা এটা মনে করি, আমরা এটা তো অস্বাভাবিক বিষয় মনে করি না। কিন্তু আমরা তো এখন বুঝি যে বাংলাদেশ এখন একটু শান্ত, স্বাধীন রাষ্ট্রের মতো একজন মানে ওরকম চলাফেরা আমরা করতে পারবো। কিন্তু দিস ইজ এ ম্যাটার অফ কোশ্চেন্স, প্রশ্ন তো থেকেই যায় যে আগের আর এখনকার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আগেও সত্য কথা হজম করার ক্ষমতা ছিল না, বর্তমানে তো একই অবস্থা চলতেছে। ওকে, listen to what they say, please. শেষটা শুনেন। আচ্ছা দেখেন ভাই, ভুইয়া ভাই, ভুইয়া ভাই শুনেন না, এই শুনেন, উনি উনার কথা বলছে, আমি আমার কথা বলি, ঠিক আছে না? এখানে কোন রাজনৈতিক নেতা আছে নাই? আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোন, ভুইয়া ভাই আপনার কোন দ্বিমত আছে? আমার দ্বিমত, আপনি আসছেন, আপনি ওয়াজ শোনার জন্য আমি আসছি, ঠিক আছে, আপনি আমার কথার জবাবটা দেন। আমার কথা, আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি, আমি ওয়াজ আচ্ছা শোনার জন্য আসছি। আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি। আপনি ওয়াজ শুনে দিয়ে আপনি সংসদ অধিবেশন শুরু এই জায়গাটা আমি শিখবো নাকি আপনার কাছে? আপনি শিখবেন তো, চুপ থাকলে না, না না, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, শোনেন, না না ভুইয়া ভাই শুনেন। আচ্ছা, উনি মাহফিলে কিন্তু মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, ওকে, আপনারা তো মোটামুটি একটু ধারণা নিতে পারলে যে মাহফিলগুলোতে বর্তমানে কি চলতেছে। এটা দিস ডিডন্ট ফিল রাইট টু মি, আমার কাছে একদমই ভালো লাগে নাই। হাউ ডু ইউ সি? আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের দেশটা কবে সুন্দর হবে আপনারা বলতে পারেন? কবে এই দেশে মুক্ত মনে, মুক্ত বাতাসে কথা বলতে পারবে, সত্য কথা বলতে পারবে দেশের জনগণ? এটা কি আপনারা বলতে পারেন? বা সত্য গ্রহণ করতে পারবে এরকম রাজনীতির দল দেখতে পারেন? আসলে আফসোস লাগে আমাদের বাংলাদেশের জন্য, যারাই ক্ষমতায় আসুক, আসার পরে সত্য কথা তারা হজম করতে পারে না।